আগের পর্বে আমরা কোষে দেখি 14 অনুশীলনীর 6 পর্যন্ত করিয়েছি। আজকে করাবো 7 থেকে শুরু করি। তো 7 নম্বর অঙ্কে বলা আছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে 6,000, 8,000 এবং 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে একটি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাতই বা কী হবে হিসাব করে লিখি। শর্তটা কি, 2 বছরের মধ্যে যদি টাকা ফেরত দেয়, ব্যাংক থেকে ঋণ নিয়েছে কিন্তু টাকাটা, ঋণ নিলে তো টাকা ফেরত দিতে হয়, কিন্তু যদি 2 বছরের মধ্যে টাকা ফেরত দেয় তাহলে কোনো কী দিতে হবে না, সুদ দিতে হবে না। এই শর্তে ব্যাংক থেকে ধার নিয়েছে। কত করে? প্রথমজন নিয়েছে 6,000, দ্বিতীয়জন 8,000, তৃতীয়জন 5,000 টাকা। 2 বছর পর হিসাব করে দেখা যায় যে প্রত্যেকেই সমস্ত খরচ খরচা বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর, মূলধনের অনুপাতে কিন্তু ভাগ করবে, তাহলে আমাদের মূলধনের অনুপাতটা জানার প্রয়োজন। তারপর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেবে, যে যা টাকা নিয়েছিল সেটা ফিরিয়ে দেবে। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাতটাই বাকি হবে। তো আমরা প্রথমত করি কি, যে 3 বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত কী হবে? 3 বন্ধুর মূলধনের অনুপাত হলো 6,000 ইস্টু 8,000 ইস্টু 5,000। আগে তোমরা এটা লিখবে, প্রত্যেকের পাশে টাকা হয় কিন্তু টাকাটা কেটে যাবে, 3টে করে শূন্য কেটে গেল, রইল 6:8:5। এবারে কত টাকা লাভ হয়েছে বছর শেষে? 30,400 টাকা। কী লিখবে? 30,400 টাকার মধ্যে কী হবে? প্রথমজন পায় বা পাবে কত? যত টাকার মধ্যে সেটা আগে লিখি, 30,400 ইন্টু কত অনুপাত হিসাবে? প্রথমজন 6, আর 3টে যোগ করলে হয় আনুপাতিক সমষ্টি, 8 আর 6 14, আর 5 19। পাশে টাকা 19 দিয়ে কাটাকুটি করতে হবে। 19 দিয়ে কাটলেই দেখো 19 একে 19 থাকে 11, 11 4 114, তাহলে মনে হচ্ছে 6 19 100, মানে 334। 16 ইন্টু 19 হলো 334, পাশে দুটো শূন্য বসে গেল। 6 দিয়ে তুমি প্রত্যেকে কী করবে? 1600কে গুণ করবে, তাহলে কত দাঁড়াবে? 6 16 96, 9 6 2 0 টাকা। ঠিক একই রকমভাবে এখানে প্রথমজন লিখলাম, এবার লিখবে দ্বিতীয়জন পাবে। কী হবে? লেখো 30,400 ইন্টু হচ্ছে 8 বাই কত? যোগফল 8 বাই 8 আর 6 14 আর 5 19। আগেই বের করে নিয়েছি, বারবার না যোগ করলে হবে। এটাতে সেই গুণ করলে, এই কাটাকুটি করলে সেই তোমার 1600 হবে প্রত্যেকে। দেখবে 8 16 হলো 128, পাশে দুটো শূন্য টাকা। এই একটা বেরোলো। আর তৃতীয়জন পাবে কী হবে? 30,400 গুণ 5 বাই
কত লিখব, যোগফল 19। তাহলে এটা দিয়ে কাটলে আমাদের বেরোলো কত, সেই 1600ই হবে, অন্য কিছু তো হবে না। 580, পাশে দুটো শূন্য, 8,000 টাকা। তাহলে ভালো করে লক্ষ্য করো, প্রথমজন কিন্তু 6,000 টাকা ঋণ নিয়েছিল, লাভ হলো না, লাভ হিসেবে পেল 9,600। তাহলে তার কাছে কত রইল, বিয়োগ করলে পাবো, এটা থেকে প্রথম জনেরটা বিয়োগ করি, তাহলে প্রথম জনের কাছে থাকবে ব্যাংকের টাকা ফিরিয়ে দেওয়ার পর, ব্যাংকের টাকা ফিরিয়ে দেওয়ার পর প্রথম জনের কাছে থাকে, প্রথম জনের কাছে থাকবে, কত থাকবে, প্রথম জনের লভ্যাংশ পেয়েছে 9,600, আর তার থেকে মাইনাস হবে কত, 6,000 টাকা। আচ্ছা, বিয়োগ করলে হবে 3,600 টাকা। আচ্ছা, এবারে তাহলে ব্যাংকের টাকা ফিরিয়ে দেওয়ার পর এটা দ্বিতীয় জনের কাছে থাকবে, দ্বিতীয় জনের কাছে থাকবে, কি লিখব, সমান লিখব হলো 12,800 দ্বিতীয় জনের লভ্যাংশ পেয়েছে, আর 8,000 টাকা কী করেছিল, ঋণ নিয়েছিল। তাহলে 12,800 মাইনাস 8,000 টাকা, তাহলে কত হয়, 0,0,8, 8 আছে 12 হলো 4,800 টাকা। এবার ব্যাংকের টাকা ফিরিয়ে দেওয়ার পর তৃতীয় জনের কাছে থাকবে, তৃতীয় জনের কাছে থাকবে, লিখব। তাহলে তৃতীয় জন কত টাকা লাভ পেয়েছে, 8,000 টাকা, আর তৃতীয় জনের মূলধন কত টাকা ঋণ নিয়েছিল, 5,000 টাকা। 8,000 টাকা থেকে বিয়োগ হবে কত, 5,000 টাকা। তার মানে কত হবে, 8,000 মাইনাস 5,000, তাহলে কি দাঁড়ালো, 3,000 টাকা। এই যে যত টাকা করে রইল প্রথম, মানে ফিরিয়ে দেওয়ার পর যে টাকাটা রইল, এই তিনটেতেও আমার উত্তর বেরোলো। এরপরে আবার চেয়েছে কি, যে এই হাতে যে টাকাটা রইল, সেই থাকা টাকার অনুপাত কত, এগুলো একটা অ্যান্সার পাশে লিখে দেবে অ্যান্সার। তাহলে কি লিখব, তাদের লক্ষ্য করো, লিখে নিয়েছি। তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও, কত রইল, 36, 48, আর এটা 30। তাহলে 3 দিয়ে নিশ্চয় কাটা যাবে, 3 × 12 = 36, 3 × 16 = 48, আর 3 × 10 = 30। এরপরে আবার 2 দিয়ে কাটা যেতে পারে, 2 দিয়ে কাটলে হবে 6 × 2 = 12, 8 × 2 = 16, 5 × 2 = 10। এরপরে আর হবে না, এটাই অ্যান্সার, আর এই তিনটে অ্যান্সার। আচ্ছা, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। 8 নম্বর অঙ্কে দেখো, বলছে 3 বন্ধু 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার আর বাকি 2 জন ছিল কন্ডাক্টর। তারা ঠিক করেন যে তারা মোট আয়ের 2/5 কাজের অনুপাতে 3:2:2 অনুপাতে ভাগ করবে, আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে বুঝে দেখো, একজনের মানে প্রথম 3টে বন্ধুর মধ্যে একজন হচ্ছে ড্রাইভারের কাজ করে, আর বাকি 2 জন কন্ডাক্টরের কাজ করে। তো ড্রাইভার দিয়েছে 1,20,000 টাকা, আর বাকি যে 2 জন কন্ডাক্টর, তাদের মধ্যে একজন দিয়েছে 1.5 লক্ষ টাকা, আর আরেকজন দিয়েছে 1,10,000 টাকা। তাহলে এই 3 জনের যে মূলধন, 3 জন যা টাকা দিয়েছে, প্রত্যেকের যে 1,20,000 দিয়েছে সেটা তার মূলধন, যে 1,50,000 টাকা দিয়েছে সেটা হলো 1,50,000 টাকা দ্বিতীয় জনের মূলধন, আর বাকিটা হলো তৃতীয় জনের মূলধন 1,10,000। তো এটা মূলধন। তো
তাহলে আমাদের মূলধনের অনুপাত কিন্তু বের করার প্রয়োজন আছে, বলা আছে যে বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে। কিন্তু তারা কি ঠিক করেছিল যে মোট যা আয় হবে, ব্যবসা করছে কিন্তু মোট যা আয় হবে তার 2/5 তারা কাজের অনুপাতে ভাগ করবে। তাহলে আয় কত হয়েছে? 29,260 টাকা। মোট আয় কত টাকা? 29,260 টাকা। মোট আয় 29,260 টাকা। এই টাকার 2/5, এই টাকার 2/5 তারা কি করবে? ওই কাজের অনুপাতে ভাগ করবে। তাহলে আমি কি লিখব? কাজের অনুপাতে ভাগ করে। কত? সমান 29,260 ইন্টু এই টাকার কত অংশ? 2/5 বলা আছে। এই টাকার 2/5 কাজের অনুপাতে ভাগ করে। তাহলে 5 দিয়ে যদি কাটাকুটি করি, কাটলে হচ্ছে 5 5 25, 4 2 42, তাহলে 5 8 40, 2 6 5 8 40, তার আগে 5 5 25, 5 8 40, তার মানে হলো 5 5 25, 5 2 10। এবার 2 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 2 দিয়ে যদি গুণ করি, 2 2 4, কাটাকুটি বলছি, 2 2 4, 5 2 10 0, 8 2 16, আর 1 17, আর 5 2 10, আর 1 11, 11,704 টাকা। এই টাকা কি করে? কাজের জন্য কি করে? 3:2:2 অনুপাতে ভাগ করে। অনুপাতে ভাগ করে। তাহলে বুঝতেই পারছো যে এই টাকা যদি এই অনুপাতে ভাগ করি, তাহলে প্রথমজন তো ড্রাইভার, বাকি দুজন তো কন্ডাক্টর। তাহলে প্রথমজন কত পাবে? তাহলে প্রথমজন পাবে কত? 11,704 ইন্টু 3 বাই কত? 3 2 5 আর 2 7, কাটাকুটি করো সকলে, কত হয়? 7 1 7, 4 7 47, তার মানে হচ্ছে 6 7 42, 5 0, 7 7 49, 1 1 4 14, 7 2 14 ভাগ করেছি। এটা দিয়ে কেটে এটা লিখেছি। 3 দিয়ে গুণ করলে 3 2 6, 6 7 3 7 21, 21 1, 3 6 18, 19 20 0, হাত থেকে 2, 3 1 3 আর 2 5। এই টাকা প্রথমজন পাবে। আর বাকি দুজন যা পাবে এও তাই পাবে। তাই লিখব বাকি দুজন প্রত্যেকে পাবে। বাকি দুজন প্রত্যেকে পাবে। কত করে পাবে? তাহলে কি লিখব? 11,704 ইন্টু 2 বাই কত? এই একই হবে 7, 3 2 5 আর 2 7 টাকা। 7 দিয়ে কাটলে 1,672, তাকে 2 দিয়ে গুণ করলে 2 2 4, 7 2 14, 4, 6 2 12, আর 13 3, 2 1 2 আর 1 3, এত টাকা করে প্রত্যেকে পাবে। তাহলে দেখো, এটা কাজের অনুপাতে প্রথমজন এই টাকা করে পাবে, প্রথমজন এই টাকা পেল, আর পরের দুজন এই টাকা করে পাবে। কারণটা কি? প্রত্যেকের পরের দুজনের অনুপাত কিন্তু 2:2, মনে রাখবে। এর যা অনুপাত এর তার অনুপাত, সেই কারণে। এবারে মূলধনের অনুপাত বের করে নিই। বলা আছে যে কাজের অনুপাতে যে টাকাটা ভাগ করলো, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ। তাহলে অবশিষ্ট টাকা বা বাকি টাকা, অবশিষ্ট টাকা কী লিখব? মোট আয় হয়েছিল 29,260, আর তার 2/5 কত হয়েছে? 11,704। 11,704 এই টাকাটা হলো মোট আয় এত, আর
হচ্ছে কাজের অনুপাতে ভাগ করেছে কত, এই টাকা, তাহলে এই টাকাটা মাইনাস হয়ে যাবে এত টাকা। তাহলে বিয়োগ করে দাও, বিয়োগ করলে হবে কত, বিয়োগ করলে হবে, বিয়োগ করি, হচ্ছে 6, তার মানে 5, 7 আছে 12, 5, 7, 1, এত টাকা। এই টাকা মূলধনের অনুপাতে ভাগ করে, টাকা মূলধনের অনুপাতে, মূলধনের অনুপাতে, অনুপাতে ভাগ করে, অনুপাতে ভাগ করে। এবার মূলধনের অনুপাত করি, মূলধনের অনুপাত করি, মূলধনের অনুপাত, অনুপাত, মূলধনের অনুপাত কী হবে দেখো, মূলধনের অনুপাত হবে প্রথম জনের মূলধন কত, 1,20,000 টাকা, ইস্টু দিয়ে 1,50,000 টাকা, ইস্টু দিয়ে 1,10,000 টাকা, তাহলে 1,10,000, আরও একটা শূন্য হবে। আচ্ছা, এবারে এখানে 4টে শূন্য, এখানকার 4টে শূন্য, এখানকার 4টে শূন্য কেটে দিলাম, কত রইল 12:15:11। এবারে এই যে 12:15:11 হবে 38, যোগ করলে হচ্ছে 38। তাহলে প্রথম জন পাবে, প্রথম জন, প্রথম জন, জন পাবে, কি লিখব, প্রথম জন কত পাবে, কত টাকার মধ্যে পাবে, এই 17,556 টাকার মধ্যে, 17,556 টাকার মধ্যে প্রথম জন পাচ্ছে। তাহলে 12 কত, 3টে যোগ করলে হয় 38, কাটাকুটি করলে, কাটাকুটি করি, কাটাকুটি করতে গেলে হচ্ছে 1, 7, 5, 5, 6, 38 দিয়ে কাটাকুটি করি, দেখো ভাগ করে প্রথমে 4 বার গেছে, তারপরে 6 বার, 2 বার ভাগ করেছি, মিলে গেছে, কত হয়েছে 38, এই 462, এখানে লিখলাম 462, 38 দিয়ে কেটে 462, এবার 462কে 12 দিয়ে গুণ করলে গুণফলটা কত হবে, আমি গুণ করে রেখেছি, গুণ করলে হবে 5,544 টাকা। তাহলে বাকি দুজন প্রত্যেকে পাবে, বাকি দুজন না, প্রত্যেকে হবে না, দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় জন পাবে কত হবে, 17,556 ইন্টু 15/3 যোগফল 38 টাকা, গুণ করো, কাটলে সেই 462 হবে, এটা দিয়ে গুণ করে দেখি, গুণ করলে হচ্ছে 30, 6,15,90, 30, 30, 6,15,90, 90 আর 3 হলো 93, আর 4, 15, 60, আর 9, 69, এত টাকা। তাহলে তৃতীয় জন পাবে, তৃতীয় জন পাবে কী হবে, তৃতীয় জন পাবে একই রকমভাবে 17,556 ইন্টু কত, 11/38, 11/38, তাহলে এটা দিয়ে কাটলে হবে 462, গুণ করলে 11 দুগুণে 22, 6 11 66, 67 68, হয় থেকে 6, 4 11 44, 8 6 50, এত টাকা। তাহলে হিসাব করো, এই প্রথম জন আগে কাজের অনুপাতে এই টাকা পেয়েছে, এই টাকা, আর পরে পেলে কত টাকা, এত টাকা, পরে পেল এত টাকা প্রথম জন, তাহলে এই দুটো যোগ করব, বাকি দুজন কত পেয়েছিল, প্রত্যেকে এত টাকা করে পেয়েছিল, তাহলে এই টাকাটা কার সঙ্গে যোগ হবে, এই যে দ্বিতীয় জন যা পেয়েছে এর সঙ্গেও যোগ হবে, আবার এই টাকার সঙ্গেও যোগ হবে, তাহলে কি হবে, যে প্রথম জন কী পেল, দ্বিতীয় জন কী পেল, তৃতীয় জন কী পেল। তাহলে আমি কী লিখব, যে প্রথম জন, প্রথম জন পাবে, কী লিখব, প্রথম জন পাবে, প্রথম জন মোট পাবে,
কত হবে? প্রথমজন আগে কত পেয়েছে কাজের অনুপাতে? 5,116। তার সঙ্গে যোগ হবে কত? 5,544। যোগ করো, কত হয়? 6 আর 4 10, 4 আর 5 আর 6, 5, 5 5 10, এত টাকা। দ্বিতীয়জন পাবে কত? দ্বিতীয়জন আগে পেয়েছে কত? 3,3340 টাকা, আর এখন পেল কত? 5,540 টাকা। 5,540 টাকা না, ভুল হচ্ছে, 6,930 টাকা। 6,930 টাকা। যোগ করো, যোগ করলে কত হচ্ছে? 0 মানে 4, 4 3 7, 9 3 12, 2, 6 আর 3 9, আর 1 10, 10,274 টাকা। এটা একটা উত্তর, অ্যান্সার। আচ্ছা, এবার তৃতীয়জন পাবে কি লিখবে? এই টাকা করেই পেয়েছে, প্রত্যেকে এই টাকা পেয়েছে, পরের দুজন এই আর এই টাকা করে পেয়েছে, 3,3340 যোগ তৃতীয়জন কত পেয়েছে শেষ পর্যন্ত? 5,082 টাকা। 5,082 টাকা। 5,082 যোগ করে দাও, তাহলে 4 2 6, 8 4 12, 2, 3 0, 0 3 0 যোগ করলে 3, আর 4, আর থাকে না 5 3 8, 8,462 টাকা। এটাও একটা অ্যান্সার। 9 অঙ্কটা দেখো। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 3,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন এবং বছর শেষে 27,716 টাকা লাভ হলো। কে কত লভ্যাংশ পাবে? বছরের প্রথমে প্রদীপবাবু এবং আমিনা বিবি 24,000 টাকা এবং 3,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। প্রদীপবাবু প্রথমে দিয়েছে কত? 24,000 টাকা। আমিনা বিবি দিয়েছে 30,000 টাকা। কিন্তু প্রদীপবাবু কী করেছে? 4 মাস পরে আরও 4,000 টাকা মূলধন দিয়েছে। এই 5 মাস পরে আরও 4,000 টাকা মূলধন দিয়েছে। বছর শেষে 27,716 টাকা লাভ হলো। তাহলে কে কত লভ্যাংশ পাবে? আগে দেখে নিই যে প্রথমে প্রদীপবাবু দিয়েছে 24,000 টাকা, 5 মাস পরে দিয়েছে 4,000 টাকা। প্রদীপবাবু বছরের প্রথমে দিয়েছে 24,000 টাকা এবং 5 মাস পর দেয় 4,000 টাকা। অতএব 24,000 টাকা খাটে কত মাস? 5 মাস। 5 মাস পরে 4,000 দিয়েছে, এটা দেওয়ার 5 মাস পরে 4,000 দিয়েছে, তাহলে এই টাকাটা কত মাস খাটবে? 5 মাস। এবং 24,000-এর সঙ্গে আরও যোগ করো 4,000, 4,000 টাকা খাটবে। টাকা খাটে কত মাস? 5 মাস খাটা হয়ে গেছে, 12 মাসে বছর, 12 মাস থেকে 5 মাস মাইনাস করে দাও, মাস বা 7 মাস। অতএব মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন কী হবে? সমান, দেখো 24,000 টাকা কত মাস খেটেছে? 5 মাস, তাই 24,000-কে কত দ্বিগুণ? 5 দ্বিগুণ। আর 24,000 আর 4,000 যোগ করে হয়েছে কত হাজার? 28,000। এটা হয় 28,000। তাহলে 28,000-কে কত দ্বিগুণ? 12 থেকে 5 বিয়োগ করলে হয় 7।
7 পাশে টাকা, এই টাকা কেটেছে 7 মাস, এই টাকা কেটেছে 7 মাস। তাহলে 5 24 হচ্ছে 120, পাশে 3টে শূন্য যোগ, এখানেও 3টে শূন্য, 7 8 56 6, 7 2 14, আর হলো 5 19, 7 56 5 রইল, 7 2 14 আর 5 19, এত টাকা। এবার যোগ করলে পাবো 1 2 3, 3টে শূন্য, 6 9 2 11, 1 1 9 2 11, 1 1 2 আর 1 3, এত টাকা। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমিনা বিবি একবারই 30,000 টাকা দিয়েছে, আর বছরের শেষে কিন্তু লাভের হিসাবটা আসে। তাহলে আমিনা বিবির 30,000 টাকা খাটবে কত মাস? হচ্ছে 12 মাস। আমিনা বিবির 30,000 টাকা খাটে 12 মাস। অতএব মাস হিসাবে আমিনা বিবির মূলধন কি লিখব? 30,000 ইন্টু কত? 12 গুণ করো 3 12 36, পাশে 4টে শূন্য, এত টাকা। তাহলে প্রদীপবাবুর মাস হিসাবে মূলধন এত হলো, আর আমিনা বিবির মাস হিসাবে মূলধন এটা হলো। এদের অনুপাত বের করতে হবে, এই দুটোর অনুপাত। অতএব প্রদীপবাবু ও আমিনা বিবির মাস হিসাবে মূলধনের অনুপাত কত? 3 1 6 3টে শূন্য ইস্টু 3 6 4টে শূন্য, 3টে শূন্য কেটে দাও, 316 ইস্টু 360। কাটাকুটি করলে 2 দিয়ে কাটাকুটি যাবে, 2 দিয়ে কাটাকুটি করলে হবে হচ্ছে 15 দুগুণে 30, 8 দুগুণে 16, আবার এটাকে যদি 2 দিয়ে যায় 18 দুগুণে 36 শূন্য, আবার এটাকে 2 দিয়ে কাটাকুটি যাবে, 7 দুগুণে 14, 9 দুগুণে 18, আর এটা হলো 9 দুগুণে 18, 90 দুগুণে 180। ঠিক আছে, এবারে কত টাকা লভ্যাংশ হয়েছে? 27,716 টাকার মধ্যে কে পাবে? প্রদীপবাবু পাবে কত? 27,716 ইন্টু 79 বাই কত? 9, 9 7 16, 169। 169 দিয়ে আমাকে কাটাকুটি করতে হবে। আচ্ছা, লিখে নিই, কাটাকুটিটা পরে করি। আর কে পাবে? আমিনা বিবি পাবেন। আমিনা বিবি পাবে কত হবে? 27,716 ইন্টু 79 বাই 169 টাকা। এবারে কাটাকুটি করি আমি, এই দুটো যোগ করলে 169 হয়। এবার এটা দিয়ে 169 দিয়ে যদি আমি কাটাকুটি করি, এটার ক্ষেত্রে যা হবে এটার ক্ষেত্রে তাই হবে। তাহলে 169কে 27,716কে ভাগ করি, 2 বার দিলে 16 দুগুণে 32 হবে না, একবার লিখি 169, 9 আছে 17 8, 6 আছে 7, 7 আছে মিলে গেল 0, 108। এবারে এখানে একবার 4 16 64, 4 বারই মনে হয় যাবে, দেখি 4 9 36 6, 4 6 24, 8 3 27 7,
4 একে 4 আর 2 6, 5 বার দিলে 5 5 9 45 5, 5 9 45 5, 5 6 30, আর হলো 4, 5 9 45 5, 5 6 30, আর 4 34, 5 আর 3 8, 8 যদি লিখি তাও মনে হয় হচ্ছে না। 169কে আমি যদি 6 দিয়ে গুণ করি, 6 9 54 4, 6 4 36, আর 5 37 38 39 40 41, 1 হাতে থাকে 4, 6 কে 6 4 10, 1014। হ্যাঁ, এটা হবে। যদি আমি 6 বার লিখি তাহলে কত হচ্ছে? 1014। তাহলে 4 আছে 11 হলো 7, 2 আছে 8 6, আর এটা হলো 6। এইবার কতবার যাবে? 6 4 64 4বার, 164। কারণ এটা দিয়ে যদি আমি কাটি 164, আর এই দুটো গুণ করলে, গুণ করি, এটাও করে নিই 164। এটা একটু ভুল লিখেছি, আর গুণ করি 164 কে 79 দিয়ে গুণ করে পেলাম। এটা এই দুটো গুণ করে পেয়েছি কত? 12,956 টাকা। আর এটা পেলাম কত? এটা হয়েছে 14,760 টাকা। এটাও একটা অ্যান্সার, আর এটাও একটা অ্যান্সার। এই দুটো। 10 অঙ্কটি বলছে নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা এবং 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে 19,000 টাকা লাভ হলো। তাহলে কে কত লভ্যাংশ পাবে হিসাব করি। মানে বিষয়টা কী হলো, নিয়ামত চাচা আর করবী দিদি দুজনে মিলে একটা ব্যবসা শুরু করেছে, কিন্তু নিয়ামত চাচা দিয়েছে 30,000 টাকা আর করবী দিদি দিয়েছে 50,000 টাকা। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলো। তাহলে 6 মাস পরে দিয়েছে। 6 মাস পরে যখন নিয়ামত চাচা দিয়েছে, তখন করবী দিদি কী করেছে? ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, প্রথমে কিন্তু দিয়েছে 30,000, 6 মাস পরে দিয়েছে 40,000। নিয়ামত চাচা বছরের প্রথমে দিয়েছে 30,000 টাকা, 6 মাস পরে দিয়েছে 40,000 টাকা। আমি লিখি যে নিয়ামত চাচা $30,000 টাকা দেওয়ার 6 মাস পর 40,000 টাকা লগ্নি করেন। অতএব নিয়ামত চাচার $30,000 টাকা খাটে 6 মাস এবং 30,000 যোগ 40,000 টাকা খাটে কত মাস? বছরে হয় 12 মাস, তার থেকে 6 মাসে প্রথমে 30,000 টাকা খেটে নিল। তাহলে আর কত মাস রইল? 12 বিয়োগ 6 মাস বা 6 মাস। অতএব মাস হিসাবে নিয়ামত চাচার মূলধন, এই কথাটা লিখতেই হবে। কত? 30,000 টাকা ক মাস খাটলো? 6 মাস। যোগ 30,000 আর 40,000 যোগ করলে হয় কত? 70,000। তাহলে 70,000 টাকা খাটছে কত মাস? বাকি 6 মাস, ইন্টু 6, পাশে টাকা।
তাহলে 318, পাশে 4টে শূন্য, আর 642, পাশে 4টে শূন্য। তাহলে কত হয়? 4টে শূন্য লিখে দিলাম, 8 10 শূন্য, 4 5 আর 6, 60,000 টাকা। 60 না 60 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে দেখো করবী দিদি, করবী দিদির প্রথমে লক্ষ্য করো 50,000 টাকা দেওয়ার 6 মাস পরে কিন্তু 10,000 টাকা তুলে নিয়েছে। ভালো করে লক্ষ্য করো, করবী দিদি প্রথমে 50,000 টাকা দিয়েছে, নিয়ামত চাচা যখন আবার 6 মাস পরে 40,000 দিয়েছে, তখন কিন্তু করবী দিদি 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে এই করবী দিদির 50,000 টাকা কত মাস খাটবে? 50,000 টাকা খাটবে কত মাস? 6 মাস। এবং 50,000 থেকে আরও 10,000 তুলে নাও, সমান হলো 40,000 টাকা খাটবে কত মাস? 6 মাস খাটা হয়ে গেল। আর হলো 12 মাসে বছর, 12 থেকে 6 মাস বাদ, এই 6 মাস বাদ, তাহলে রইল হলো 6 মাস। অতএব মাস হিসাবে করবী দিদির মূলধন কি লিখব? 50,000কে প্রথমে আগে গুণ করে দাও 6 দিয়ে, যোগ 40,000কে গুণ করে দাও কত দিয়ে? বাকি 6 মাস দিয়ে, সমান। তাহলে এখানে হবে 5 6 30, 30-এর পাশে 4টে শূন্য, যোগ 4 6 24-এর পাশে 4টে শূন্য টাকা। তাহলে যোগ করো, যোগ করলে কত হয়? 4টে শূন্য তো হবেই, 4 3 2 5, এত টাকা। তাহলে মাস হিসাবে যাই হোক, মাস হিসাবে নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত কি হবে? সমান হবে হচ্ছে, প্রথমে নিয়ামত চাচার হলো 6 লক্ষ, আর করবী দিদির হলো 5,40,000 টাকাটা। এখানে টাকা থাকলে কেটে যায়, তাহলে 4টে শূন্য কেটে দাও, 60:54। তাহলে কাটাকুটি করলে কত হয়? যদি আমি কেটে দিই, 6 9 54, 6 10 60, আচ্ছা 10:9। তাহলে কোন টাকা ভাগ করবে? ভাগ করবে 19,000 টাকা। তাহলে 19,000 টাকার মধ্যে কী হবে? নিয়ামত চাচা পাবে কত হবে? 19,000 ইন্টু 10/19, এত টাকা। কেটে দাও, 19 1 19, মানে 3টে শূন্য, এখানে 1000কে 10 দিয়ে গুণ করলে 10,000, এত টাকা। এবং কে পাবেন? করবী দিদি পাবেন। করবী দিদি পাবে সমান 19,000 ইন্টু করবী দিদির 9 কত? 19, কেটে দাও 1,000, মানে 9,000 টাকা। ওইটা একটা উত্তর, আর এটা একটা উত্তর আলাদাভাবে লিখে দেবে, হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ
আমি যদি সঠিকভাবে বোঝাতে পারি তাহলে প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে যদি কোনো সমস্যা থাকে, এবং অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান অবশ্যই পাবে।